পিসি চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, কম্পিউটার চালু হয়ে যাদের বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে কোনো প্রকার ডিসপ্লে আসতেছে না। তো র্যাম যত চেঞ্জ করেন এবং প্রসেসর যতক্ষণ চেঞ্জ করেন তারপরেও কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো সাধারণত এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে সার্ভিসিং করবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা দোকানদার রয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আপনারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা ফোন করতে পারবেন। এবং যারা মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনারা ফোন করবেন। তো প্রথমত আপনাদেরকে সমস্ত ভোল্টেজ চেক করতে হবে যে কোথাও কোনো প্রকার ভোল্টেজ মিস্টেক আছে কিনা। তো আমি ভোল্টেজ এখন চেক করব যে মাদারবোর্ডটির কোনো ধরনের কোনো ভোল্টের প্রবলেম আছে কিনা। তো আপনারা হয়তো জানেন যে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের সার্ভিসের কাজগুলো করে থাকি। তো এখন আমি চেক দেব যে প্রত্যেকটা কয়েলে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। আর যারা মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন। তো এখানে আমাদের BCCS-এ যে ভোল্টেজ 0.93 সেই ভোল্টেজটা ঠিক আছে। এরপরে যে আমি PCS এর ভোল্টেজ দেখতেছি ঠিক আছে। এবার VDD-Q এর ভোল্টেজ দেখব যেটা 2.5। তো এই ভোল্টেজটাও ঠিক আছে। তো যেহেতু সম্পূর্ণ ভোল্টেজটা ঠিক আছে এবার দেখতে হবে আমাদেরকে প্রসেসর ভোল্টেজ, অর্থাৎ প্রসেসর ভোল্টেজটা আমাদের ঠিকঠাক আছে কিনা। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন এবং সচরাচর আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে থাকি, এখন আমরা প্রসেসরের ভোল্টেজ আমরা দেখব। তো প্রসেসরের ভোল্টেজ কিন্তু আমরা দেখতে পারছি যে প্রসেসরের ভোল্টেজ কিন্তু আগে CMOS-এর ভোল্টেজটা চেক দেই এবং যেহেতু সম্পূর্ণ ভোল্টেজ রয়েছে এখন সম্পূর্ণ বায়োসের ভোল্টেজটাও আমরা দেখব যে 1.8 ঠিকঠাক রয়েছে। এখন আমি প্রসেসরের ভোল্টেজটা আমি দেখব, চেক দেব আবারও একটু। এবার কন্টিনিউটি মুটে করি। এখন শর্ট দেখব প্রসেসরের কোথাও শর্ট আছে কিনা। তো শর্ট থাকলে কিন্তু বিপ দিবে, অর্থাৎ এ পাশে বিপ করবে এবং কোড দেখাবে 00, অর্থাৎ কোথাও কোনো শর্ট আছে কিনা। তো শর্ট আমি দেখব যে কোথাও শর্ট আছে কিনা। এরপরে দেখতেছি সম্পূর্ণ যখন ভোল্টেজ ঠিকঠাক আছে, প্রসেসরের ভোল্টেজও ঠিক আছে, প্রসেসর যেহেতু হিটও আছে। এখন দেখতেছি এই যে এটা কিন্তু শব্দ করতেছে দুই পাশে কিন্তু শর্ট করছিল। তো এই যে শর্টের দেখেন দুই পাশে বিপ করতেছে, তো কোডিং কিন্তু 00 দেখাচ্ছে। তো তাই এটা শর্ট এবং এটা আমি চেঞ্জ করব। তো আপনারা যারা আমাদের ল্যাবে যারা প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা মাদারবোর্ডগুলো সার্ভিস করতে যাচ্ছেন, ভালো একটি সার্ভিস করার জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন, অবশ্যই আপনারা প্রতিষ্ঠান পাবেন। এবং আইওর আশপাশে যেহেতু আমাদের সব সেকশনে ভোল্টেজ রয়েছে এবং আইওর আশপাশের কিছু যে ভোল্টেজগুলো আমাদেরকে চেক করতে হবে কোনো ধরনের যে কম্পোনেন্ট শর্ট আছে কিনা। তো আমি প্রথমত যে শর্ট পাইছি এই যে ক্যাপাসিটারটি, এটা আমি তুলব, হিট দিচ্ছি। আর আমি কিন্তু নিজে একাই ভিডিও করে থাকি এবং ভয়েসটি পরে লাগানো হয়। আমার পাশে অনেক শব্দ করে টিভি চলে, অনেক ধরনের গান বাজনা বাজায়, তার কারণে আমি ভয়েসটি কিন্তু পরে দিই। তো ক্যাপাসিটারটি আমি তুলব, হিট দিচ্ছি। তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। হিট দিচ্ছি যাতে ক্যাপাসিটারটি আমি তুলতে পারি। মাদারবোর্ডের ক্যাপাসিটারটি আমি তুলে ফেললাম। এই যে এখন এটা রাখি দেব। এখন নতুন একটি ক্যাপাসিটার লাগাবো। তো ক্যাপাসিটার লাগার আগে এটা সুন্দরভাবে আমি
তো আমাদের মাদারবোর্ডটি সামান্য এটা কম্পোনেন্টের প্রবলেম রয়েছে। তো এইরকম আপনার বোর্ডটারও কিন্তু সমস্যা হইতে পারে, আপনার যে মাদারবোর্ডগুলো সেটারও সমস্যা হতে পারে। তো এরকম কিন্তু আপনার বোর্ডটারও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো তাই নিজে এই মাদারবোর্ডটা ফেলে না দিয়ে নিজেরাই এই মাদারবোর্ডগুলো সার্ভিসিং করুন এবং সম্পূর্ণ ওকে হয়। তো আমি পেস্ট তাতাল দিয়ে সুন্দরভাবে সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরে এখন লাগাই দেব। যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন সচরাচর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা যত ভালো একটি সার্ভিসিং ল্যাব খুঁজতেছেন তো অবশ্যই আপনারা আমাদের ল্যাবে এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। এখন আমি একটি ক্যাপাসিটার লাগিয়ে দেব। এই যে ক্যাপাসিটারটি লাগালাম, এখন সম্পূর্ণ ওকে। একটু নতুন একটি ক্যাপাসিটার লাগালাম। দেখতেছি সিএমওস ব্যাটারিটা হিট হয়ে আছে, তার কারণে এখন পাওয়ার দেওয়া যাবে না। এখন দেখব যে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি বোর্ডটি পিসিটি চালু করলাম। এখন দেখব যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে আসে কি না। তো এবার কোনো ধরনের ডিসপ্লে আসে কি না। তো যারা আপনারা এই যে আমাদের এলইডি টিভিটি অন হয়ে গেছে, অর্থাৎ আমাদের টিভিটি অন হয়ে গেছে, অর্থাৎ আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো যারা এরকমের মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন, বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ, এই যে মাদারবোর্ডটি আপনারা দেখেন অ্যাজরকের মাদারবোর্ড নাম শো করছে এবং যে মডেলটি রয়েছে অ্যাজরকের সেই মডেলটিও আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা সকল প্রকার এরকম ধরনের যে কোনো সমস্যাগুলো আপনারা দেখান, যে যারা ভালো একটা সার্ভিস সেন্টার নাই, যারা ডায়াগ্রাম বুঝে না, নকশা যে ডায়াগ্রাম বুঝে না, না দেখে কাজগুলো করে থাকে, তাদের কাছে নন ওকে হয়ে থাকে। আমাদের এখানে সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করা হয়। এই যে মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। এই যে অ্যাজরকের হচ্ছে B550 প্রো -F4-F। তো এখানে মডেলটাও আপনারা দেখতে পারেন। তো এই যে মাদারবোর্ডটি আমরা সম্পূর্ণভাবে ওকে করলাম। তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সচরাচর। এছাড়া যারা সার্ভিসিংয়ের কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা শিখতে পারবেন। আর ভিডিওটাই আজকে এ পর্যন্তই বন্ধ করলাম। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।